আজকে চলে এসেছি নৈহাটি স্টেশন। আপনাদের খুব পরিচিত স্টেশন নৈহাটি। আমি দমদম থেকে নৈহাটি লোকালে করে চলে এসেছি নৈহাটি স্টেশন। 3 নম্বর প্ল্যাটফর্মে নেমেছি। এবার ওভারব্রিজ দিয়ে 1 নম্বরে যাব। 1 নম্বর থেকে আমি টোটো ধরে চলে যাব শ্যামাসুন্দরী মন্দির। আমি একা ছিলাম বলে 20 টাকা নিয়েছে। যদি 2-3 জন থাকেন তাহলে 10 টাকা করে নেবে। নৈহাটি বড় মায়ের নাম তো অনেক শুনেছেন, খুব জাগ্রত, কিন্তু এটা অনেক পুরনো, প্রায় 400 বছরের। বড় মা হচ্ছে 100 বছরের, এটা 400 বছরের পুরনো মন্দির। চলুন, আমি যাবো এই শ্যামাসুন্দরী মন্দির। পৌঁছে গেছি। এটা হচ্ছে মিষ্টির দোকান আর এটা হচ্ছে ফুলের দোকান। মানে শ্যামাসুন্দরী মন্দিরে উল্টো দিকে মিষ্টি আর ফল পেয়ে যাবেন। আর টোটোটা এই দিক থেকে এসেছে, মন্দিরে এই দিক থেকে নামিয়েছে। এটা হচ্ছে মেন তোরণ, মানে গেট। এবার মন্দিরে প্রবেশ করব। আমি ফুলের দোকানটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই মাসে রোজই বসে ফুলের দোকানে। পাশেই মিষ্টির দোকান আছে। পুজোর সামগ্রী পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। ধূপ, মোমবাতি সব কিছু পাওয়া যায় এখানে। আর মন্দিরে প্রবেশ করতেই একদিকে রামকৃষ্ণ, মা শারদামণি, আর ওপরে মহাদেবের একটা ছবি আছে। তারপরে ডান দিকে যেখানে মায়ের মন্দির থাকবে সেখানে তো স্বয়ং মহাদেব বিরাজমান, মহাদেবের মূর্তি আছে। আর বাবার মহাদেবের মন্দিরের ভেতরে জগন্নাথ আছে, রাধাকৃষ্ণ আছে, অনেক দেবদেবী আছে। চলুন ভেতরে প্রবেশ করছি, আমরা দেখাবো। আর যথারীতি শ্রাবণ মাস চলছে বলে অনেক ভক্তরা ভিড় করেছে। এই দেখুন, ঢুকতেই পণ্ডিতজি পুজো করছে। আর এদিকে রাধাকৃষ্ণের মানে সিংহাসন আছে। এদিকে অনেক দেবদেবীর পুজো হচ্ছে। এদিকে স্বয়ং মহাদেব আছেন, মহাদেবের মূর্তি। যদি কেউ উপোস করতে চান, উপোস করে জল এখানে দেওয়া যায়। শ্রাবণ মাসে এখানে খুব ভিড় হয়, সমস্ত ভক্তরা আসে বাবার মাথায় জল ঢালার জন্যে। আর উল্টো দিকে যে মহাদেবের সোজাসুজি, এ তো রাধাকৃষ্ণের খুব সুন্দর মূর্তি। এখানে জগন্নাথ, সুভদ্রা, বলরামের রাখা আছে। আমি চলে এসেছি শ্যামাসুন্দরী মন্দিরে। এটা হচ্ছে নৈহাটি শ্যামাসুন্দরী তলা। আপনারা তো নৈহাটি বড় মায়ের নাম শুনেছেন, এটা হচ্ছে শ্যামাসুন্দরী। এটা প্রায় 400 বছরের পুরনো। ঘরটা হচ্ছে 400 বছরের, আর মায়ের মূর্তিটা হচ্ছে 250 বছরের। খুব জাগ্রত। এখানে কেউ যদি মনস্কামনা নিয়ে আসে অবশ্যই তার পূর্ণ হবে। আমি এসেছি, চলুন ঘুরে দেখাবো। শ্রী শ্রী শ্যামাসুন্দরী মন্দির। এটা হচ্ছে নাট মন্দির। নাট মন্দিরে এবার গর্ভগৃহে প্রবেশ করব। প্রবেশ করে এখানে যে পণ্ডিতজি আছে, পুরোহিতজি, ওনার মুখে এই মন্দিরের কিছু অজানা কাহিনী শুনে নেব। চলুন। কত বছরের পুরনো এই মন্দিরটা? অ্যাকচুয়ালি একদম নির্দিষ্টভাবে যদি বলতে হয় সেটা বলতে পারবো না হয়তো, কিন্তু এই যে জমিটা দেখছেন এটা নবাব আলীবর্দী আমাদের দান করেছিল।
তারপরে বোঝা যায় যে সেই সময় আমাদের বংশের কেউ ছিলেন, তিনি এই জমিটা নিয়েছিলেন। মন্দিরটা ঘটের প্রাচীনত্ব অনেক বেশি, কারণ ঘরটা অনেক আগে প্রতিষ্ঠা হয়। ঘটেই পুজো হয়েছিল দীর্ঘদিন, তারপরে মূর্তিটা, তারপর মূর্তির প্রতিষ্ঠা হয়। মূর্তির প্রতিষ্ঠার সালটা কি তুমি বললি? 1720 থেকে 1725। 1720 থেকে 1725 সালে, না 1820 থেকে 1825 সালে 1720-25 নাগাদ ঘর 100 বছরের তফাৎ আছে আমাদের। 100 বছরের গ্যাপ। তিনি প্রতিষ্ঠা করেছিলেন, যে মূর্তি যিনি প্রতিষ্ঠা করেছিলেন তার নাম হচ্ছে আমাদের ষষ্ঠ পুরুষ কালীপ্রসাদ ভট্টাচার্য। আর এইটা আমাদের প্রথম, মানে বর্ধমান থেকে আমরা আসি, এসে আমাদের মানে আমাদের প্রথম পুরুষ বলা হয় যদি বংশের রামানন্দ ব্রহ্মচারী মহাশয়, তিনি বর্ধমান থেকে এখানে এসেছিলেন। তার এক পুত্র নিয়ে বিপত্নিক ছিলেন তিনি এইখানে এসে মন্দির প্রতিষ্ঠা করেন। আরও হিস্ট্রি আছে অনেক বড়, সেটা অনেক বড়। আপনি শর্ট করে বলুন তাহলেই হবে। ওই তো বিপত্নিক হিসেবে, মানে বিপত্নিক ছিলেন, তার শিশুপুত্রকে নিয়ে এসেছিলেন এখানে, তিনি ঘট প্রতিষ্ঠা করে তার শুরু করেন। আর এখানে কখন উৎসব হয়? এইটা কিন্তু পঞ্চমুণ্ডের আসন, পঞ্চমুণ্ডের আসন, মানে যেটা এই অঞ্চলে নেই। এখানে মাঘ মাসে একটা বিশেষ অন্নকূট হয়, সেটা ওই বাৎসরিক 25শে মাঘ। 25শে মাঘ। এছাড়াও বছরের যেসব অনুষ্ঠানগুলো হয়, ঠাকুরের চাঁদ, মায়ের কালী পুজো, বছরের প্রত্যেকটা তিথি, মানে যে তিথিগুলোতে মায়ের পুজোর বিশেষ বিশেষ কারণ আছে সেগুলো হয়। অন্নকূটটা যেমন তিথি পুজো নয়, বাকিগুলো সব তিথির পুজো। ওটা মায়ের বাৎসরিক অনুষ্ঠান, ওটা বছরে একটা দিনে, একদম নির্দিষ্ট দিনে। বুঝতে পেরেছেন? এছাড়া আর কি প্রশ্ন আছে? আপনার নামটা? আমার নাম অমিত ভট্টাচার্য, ওরফে রানা বলেই চেনে সবাই। এটা হচ্ছে ভবানী প্রসাদ ভট্টাচার্য, এই যে রঞ্জিত কুমার আর হচ্ছে অনুতোষ ভট্টাচার্য, ওরফে তমু বলেই সবাই চেনে। আপনারা পরম্পরা পুজো করে আসছেন? আমাদের বংশ, এটা পুরো বংশেরই সবাই আছে। আমাদের বংশে যে রামানন্দ ব্রহ্মচারীরই বংশ, আর বংশের বাইরে কোনো পুরোহিত এখানে এন্ট্রিও নেই, অ্যালাউ নেই। যতই আমাদের অসুবিধ হয়। আর এখানে মায়ের ভোগ প্রসাদ একটু বলে দিন। ভোগ প্রসাদ তো মানে রোজ হয়, প্রত্যেক দিন হয়তো বলিয়ে দিলাম। যেমন চিরাচরিত ভোগ দেওয়া হয়। যদি কেউ দূর থেকে আসে, কি নাম্বার দেওয়া যাবে? হ্যাঁ, আপনি আমাদের যে কোনো কারোর নাম্বার নিয়ে চলে যাবেন, ফোন নাম্বার। ঠিক আছে। এবার তিনি ফোন করে বললেন যে আমি পরের দিন প্রসাদটা নেবো, বা এই দিন আমি প্রসাদ নেবো, আমাদের ভোগ করে রাখা থাকবে। তা ঠিক আছে। মানে আমাদের আসলে বিশেষ অনুষ্ঠানগুলোতে অনেক প্রচুর পরিমাণে ভোগ হয়। যেমন অন্নকূটে আপনি কয়েক লক্ষ লোকের আছে। না, সেই প্রসাদে কি মূল্য ধার্য করা আছে না এরকম? মূল্য আমাদের নেই, আমরা বিক্রি করি না তো। এমনি মায়ের প্রসাদ আপনি এমনি নিতে পারেন, লক্ষ টাকা দিয়ে নিতে পারেন, সেটা আপনার যা স্বার্থ অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী নিশ্চিন্ত থাকতে পারেন। আসবেন, লাইনে দাঁড়াবেন, প্রসাদ দেবেন। প্রত্যেকেই আসে সেরকমভাবে, যতক্ষণ প্রসাদ থাকবে। মোটামুটি 2-2.5 অব্দি অন্নকূটে প্রসাদ দেওয়া, ওই তেল দিচ্ছে না, কত অনেক সুন্দর হয়। অনেক সুন্দর। এছাড়া ওই যে বললাম কালী পুজো, সে তো রাত্রে হয়, সেটার কিছু করার নেই। তবুও রাত্রে যারা আসে ভোগ পেয়ে যাবে। তখন ওই মূল্য নির্ধারণের ব্যাপার। ঠিক আছে। এমনি ব্যাপার হচ্ছে কি, আমাদের তো ঠাকুরের আশীর্বাদ তো আর বিক্রির জন্য নয়। না। এই যেমন আপনি জিজ্ঞাসা করলেন ছবি তুলতে পারবো কিনা, এই প্রশ্নের উত্তর অনেক মন্দিরে না বলে। আমার প্রশ্ন হচ্ছে কেন না বলে? এটা তো কারণ নিজের দেবতা নন বা দেবী নন, দেবী বা দেবতা সবার। আমরা শুধু সেবা করি, সেটা আমরা পার্টিকুলারলি আমাদের দায়িত্ব পড়েছে, যেহেতু বংশধরের প্রথম পুরুষ আমাদের এই দায়িত্ব দিয়ে গেছেন, আমরা সেই দায়িত্ব পূরণ করি। খুব ভালো লাগলো আমার আপনার কথা শুনে। ঠিক আছে, এবার আসল আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি, এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। আর মায়ের এখানে নিত্য পুজো হয়। আপনি যদি মনে করেন শনি মঙ্গলবারে আসবো না, অন্যবারে এসে মাকে পুজো দিতে পারেন, কোনো অসুবিধা নেই।
এখানে মা স্বয়ং বিরাজমান। রিতেশ দাস সুব্রতি আমার তো খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমাদের সাবস্ক্রাইব করলে পারে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো। আমার খুব ভালো লাগবে, উৎসাহিত হব আমি। আপনাদের যত কমেন্ট করবেন বা সাবস্ক্রাইব করবেন সেদিকে আমি উৎসাহ পাবো ভিডিও বানাতে। পতাকার মধ্যে করে দিবি। আর মন্দিরে প্রবেশ করার ইয়েতে এই যে হলফনামাটা আছে এটা একটু দেখে নেবেন। আমি মন্দিরটা পুরোটা ঘুরে দেখলাম, খুব ভালো লেগেছে। এবার আমার বিদায় নেবার পালা। এবার স্টেশনের দিকে আমি রওনা হব। আজকের মতো মন্দির দর্শন করা হয়ে গেছে, এবার আমি চলে যাচ্ছি, বাড়ির পথে রওনা দেব। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো আবার পরের ভিডিওতে। বাই।